সামির ইন্টেরিয়রের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আমি এমডি হাসানুজ্জামান। আমি হচ্ছে প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইনার। আমরা কিভাবে ইন্টেরিয়রের কাজটা শুরু করি এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা কোনো ক্লায়েন্ট যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা প্রথমে তার সাইট ভিজিট করি। সাইট ভিজিটের মাধ্যমে প্রথমে আমরা দেখি যে আসলে এটা কোন পরিস্থিতিতে আছে, কখন থেকে এই ইন্টেরিয়র সেক্টরের সাথে মানে কাজ করতে গেলে কখন থেকে আপনাদের সাথে ইনভলভ হতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে একটা লেআউট, এরপরে ফার্নিচার লেআউট, ফার্নিচার কিভাবে বলবে এটার আমরা ডিজাইন দিয়ে থাকি। প্রথমে লেআউট যদি আপনি নেন, নেওয়ার পরে আমরা ফার্নিচার লেআউট দিব, এরপর ইলেকট্রিক্যাল লেআউট। ইলেকট্রিক্যাল যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রবলেম দেখা যায়, সবাই মোটামুটি ব্রিক ওয়াল করে ফেলে, মানে লেআউট করে ফেলতেছে, ইলেকট্রিক্যাল ড্রয়িং শেষ, তারপরে এসে টাইলস করা শেষ, তারপরে এসে বলে যে আমাকে ইন্টেরিয়র করতে হবে। সেই জায়গাতে কিন্তু তখন আমরা আমাদের মতো সাজাতে পারি না। স্টার্ট হচ্ছে লেআউট থেকে, কিন্তু আমাদের সাথে ইন্ট্রোডিউস হওয়া উচিত এবং পার্ট বাই পার্ট আমাদের কিছু কাজগুলো থাকে, যেটা বললাম প্রথমে লেআউট, কিভাবে আপনি রুমটাকে কোন সাইজে করলে বেটার হবে, আপনার কোথায় কিভাবে রাখা যায় সেটার জন্য লেআউটটা জরুরি। এরপরে ফার্নিচারটা কোন জায়গায় সেট আপ করলে আপনার লুকিংটা ভালো আসবে, সিলিং এর হাইট কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফার্নিচার লেআউটে আসি। ইলেকট্রিক্যালের যে প্রবলেমটা অনেক সময় দেখা যায় যে ফলস সিলিং সাধারণত যখন হয়, এই ফলস সিলিং গুলো লাইট গুলো শ্রেণীবিন্যাস করা যায় না, বিশেষ করে সুইচের ক্ষেত্রে। এক সুইচে দেখা যাচ্ছে 10টা 12টা লাইট জ্বালাতে হয়, তখন আমরা এক্সটেনশন করতে পারি না। তো এই কারণে ইলেকট্রিক্যালটা খুবই জরুরি। ইন্টেরিয়র যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইলেকট্রিক্যাল পয়েন্ট থেকে। আর যদি লেআউটটাও হয়ে যায়, যেহেতু লেআউটটা অবশ্যই যে কোনো ইন্টেরিয়র ফার্ম বা আর্কিটেক্ট ফার্ম থেকে আপনারা নেন, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সমস্যা হয় ইলেকট্রিক্যাল পয়েন্ট থেকে। তো এই ইলেকট্রিক্যাল পয়েন্ট থেকে আমার মনে হয় যে ইন্টেরিয়রের যে কোনো কোম্পানির সাথে রিলেট হবে। এরপরে টাইলস হয়ে যাওয়ার পরে বা প্লাস্টার হয়ে যাওয়ার পরে আমরা ইন্টেরিয়র কাজটা শুরু করি। প্রথমে আপনি যদি কোনো ডিজাইন ড্রয়িং করতে চান, মানে 3D করতে চান, সেক্ষেত্রে আমাদের একটা চার্জ আছে, এটা খুবই সীমিত। দেখা যাচ্ছে যে আমরা যদি 10,000 টাকা একটা ফ্ল্যাট ডেকোরেশনের জন্য নেই, এটা আমরা পরবর্তীতে এটা যদি আমাদের ইন্টেরিয়র কাজ আমাদেরকে দিয়ে দেন, সেক্ষেত্রে আমরা মার্চ করে এটা 5,000-এ নিয়ে আসি। তো এইরকম কিছু আমাদের 3D চার্জ আছে। আর অন্যান্য যেটা বললাম যে আপনাদের ফার্নিচার লেআউট, ইলেকট্রিক্যাল লেআউট, নর্মাল লেআউট যেটা সেকশনাল ড্রয়িং, এগুলোর জন্য আমাদের কোনো চার্জ দিতে হয় না। আমরা রিসেন্ট কিছু প্যাকেজ ছাড়তেছি, যেটা হয়তো বড় বড় ফ্ল্যাটের ক্ষেত্রে আপনারা মোটামুটি আমরা একেবারে রিডিউস করে এটা 5,000-এ নিয়ে এসেছি। মিনিমাম ডিজাইন কনসালটেন্সি যেটা কমপ্লিট পাবেন আপনি, লেআউট থেকে শুরু করে আপনার একবারে 3D পর্যন্ত, এবং প্রিন্টেড কপি আপনাদের কাছে পৌঁছাবে। 3D তে সাধারণত আমরা কারেকশন গুলো করি, 3D অনুযায়ী বলেন যে আমার ওকে আছে, তখন আমরা এটাকে আমরা বিওকিউ করি, বা এটা হচ্ছে কোটেশনটা করি যে টোটাল আপনার অ্যামাউন্টটা এই অনুযায়ী কত আসতেছে। এর সাথে সাথে আপনাদের সাথে আমরা মিটিং যেটা করি একটা প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোন প্রোডাক্টকে আপনি ইউজ করে এই কোটেশনটা আসবে সেটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এই কোটেশনটা করি। 3Dটা ফাইনাল হয়ে যাওয়ার পরেই আমরা প্রোডাক্টটা ফাইনাল করি, করার পরে আমরা কাজটা শুরু করি। আর যদি কোনো কিছু জানতে হয় আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। থ্যাংক ইউ।